সামাজিক যোগাযোগ মাধ্যমে আকৃষ্ট করা, ভালো কাজের প্রলোভন সহ নানা উপায়ে চলছে নারী ও শিশু পাচার। ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে অনেকে ফিরেও আসছেন দেশে। তথ্য মতে গত বছর পাচারের অভিযোগে 1500 মামলা হয়েছে, এখনও বিচারাধীন 4500। তবে এসব ঘটনায় শাস্তির দৃষ্টান্ত খুবই কম। সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর জনবল বাড়ানোর পাশাপাশি পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানবাধিকার কর্মীদের। গভীর রাতে আমাকে জঙ্গলের এখানে থামিয়ে দিয়েছে। বান্ধবীর মাধ্যমে ভারতে গিয়ে ভালো কাজের প্রস্তাব পেয়ে পাচারকারীদের সাথে দেশ ছেড়েছিলেন এই কিশোরী, কিন্তু সেখানে গিয়ে ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। পরে তাকে বেনাপোল সীমান্ত দিয়ে ফিরিয়ে আনে একটি বেসরকারি সংস্থা। তোর ঘরের তো এই অবস্থা, তোর আম্মুর অনেক টাকার ঋণ আছে, তো তোকে এক জায়গায় নিয়ে যাবো, ভালো একটা বেকারের দোকানে কাজ দিব। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে সীমান্তে কড়াকড়ি বাড়লেও থেমে নেই নারী ও শিশু পাচার। এই কিশোরীর মতো বছরে কতজন পাচার হচ্ছে তার কোনো হিসাব না থাকলেও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তথ্য মতে আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত পাচারের সময় দালাল সহ আটক ব্যক্তির সংখ্যা 150-র মতো। মানবাধিকার সংস্থার হিসেবে গত বছর পাচার হয়ে ফিরে আসা ব্যক্তির সংখ্যা 88 জন। এ বছর এপ্রিল পর্যন্ত 75 জন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পাচারের পর নারী ও শিশুরা বিক্রি হয়ে যায় ভারতের বিভিন্ন রাজ্যের যৌনপল্লী ও বারে। সেখানে তাদের বাধ্য করা হয় অনৈতিক নানা কাজে। মানবাধিকার সংগঠনগুলো বলছে পাচারের ধরন পাল্টেছে বলে ঘটনাগুলো প্রকাশ্যে আসছে না। প্রতিবেশী তাদেরকে বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে অধিকাংশ ক্ষেত্রে নিয়ে যেত। এখন ফেসবুকে এবং টিকটক ভিডিও বানানো, নাচ শেখানো বা নাচের ভিডিও বানানো এবং মানে এই ধরনের কাজে তাদেরকে যুক্ত করা হবে, এই প্রলোভন দেখিয়ে তাদেরকে আসলে পাচার করা হচ্ছে। নারী শিশুর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে যৌন শোষণের বাধ্য করা হয়। দেশে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 রয়েছে, কিন্তু বাস্তবে আইনের কার্যকারিতার অভাব রয়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। দেখতে পারো যে দুবাই থেকে আরম্ভ করে লেবাননের থেকে বিভিন্ন জায়গায় যে পাচার করে অর্গানাইজ করা, তাদের কোনো হোতাদের ধরা হয়েছে। আইনের সঙ্গে এটা ইমপ্লিমেন্টেশনের জন্য যে সে প্ল্যান অফ অ্যাকশন থেকে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো সবই লিখিতভাবে আছে। কেসটা মনিটর করতে হবে, কেসটাকে যত তাড়াতাড়ি শেষ করতে হবে, এই দায়িত্ব কিন্তু সরকারের। এটাকে জিরো টলারেন্সের আকারে সরকারকে কিন্তু ইমিডিয়েট, না হলে কিন্তু এটা বাইরে একেবারে হাতে চালের বাইরে চলে যাবে। ভুক্তভোগী ও সাক্ষীর সুরক্ষায় আইন থাকলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন মানবাধিকার কর্মীরা। প্রসেসে হওয়ার পরে আসামিরা পার পায়ে যাবে ও কনভিন্স করে ফেলবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।